শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় হচ্ছে 27 নম্বর যে শ্লোকটা রয়েছে কর্মযোগ। আমরা হচ্ছে 26 পর্যন্ত পড়ছি, 27 নম্বর শ্লোক। হ্যাঁ, তাহলে 27 নম্বর যে শ্লোকটা রয়েছে, যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে প্রকৃতি কিয়মানানি গুণকর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ় আত্মা মিথ্যা সরস উচ্যতে। যে প্রকৃতির কিয়মানানি গুণকর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ় আত্মা কর্তারহমিতি মন্যতে। যে মানুষ হচ্ছে সবাই প্রকৃতির গুণের প্রভাবে প্রভাবিত হয়ে কর্ম করে, কিন্তু মানুষ মনে করে যে আমি কর্মটা করতেছি, অহংকারে বশীভূত হইয়া মনে করে যে সব কর্ম আমার দ্বারাই সম্পন্ন হচ্ছে। না, আসলে যে সৃষ্টিকর্তা যে প্রকৃতির দ্বারা প্রভাবিত করে যে কর্ম সম্পাদন করতেছে সেটা মানুষ বুঝতে পারে না, আমরা বুঝতে পারি না। এই কথা বলছি যে প্রকৃতির কিয়মানানি গুণকর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ় আত্মা মিথ্যা সরস্ব উচ্যতে। যে অনুবাদ, যে অহংকারে মোহাচ্ছন্ন জীব যারা প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়মান সমস্ত কর্মকে স্বীয় কার্য বলে মনে করে, যে আমি কর্তা, এইরকম অভিমান করে যে সব কিছু আমার দ্বারাই সম্পন্ন হয়েছে। আসলে সব কিছু হচ্ছে প্রকৃতির দ্বারা সম্পন্ন হয়েছে, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম সম্পাদন হয়েছে। বৈজ্ঞানিক বিশ্লেষণ, যে সত্য রজ তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে রাখে। যে আমরা মূলত হচ্ছে এই তিনটা গুণের দ্বারাই হচ্ছে আবদ্ধ, সবসময় হচ্ছে পরিচালিত হই। সত্য রজ তম এই তিন গুণের দ্বারাই পরিচালিত হই, এবং আমাদের এই যে গুণগুলা প্রতি হচ্ছে 3 ঘন্টা অন্তর অন্তর পরিবর্তিত হয়। 3 ঘন্টা অন্তর অন্তর মানুষের এই গুণগুলো হচ্ছে পরিবর্তন হয়। মানুষ সত্য গুণে থাকতে পারে, 3 ঘন্টা পর রজগুণে যাইতে পারে, 3 ঘন্টা পর তমগুণেও যাইতে পারে। একজন ব্যক্তি তার হচ্ছে সময় অন্তরে অন্তরে হচ্ছে তার হচ্ছে অবস্থা পরিবর্তন হয়। সেই জন্য সে কখনো রাগ করে, কখনো জ্ঞানের কথা বলে, আর কখনো হচ্ছে পাগলামি করে। একই ব্যক্তি কিন্তু করে। এই জন্য বলছে যে সত্য রজ তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। তাই 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে জীব তার ভিতরের আত্মাকে না জেনে আমি সব কিছুই এই অহংকারে বশীভূত থাকে। এবং অনেক জিজ্ঞাসু মানুষের প্রশ্নের সমাধান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে দেহের মধ্যে আত্মা কেন অবস্থান করে সেই প্রশ্নের সমাধান দিয়েছেন। যে আমাদের দেহের ভিতর কেন হচ্ছে আত্মা হচ্ছে অবস্থান করে, এই 3 গুণের দ্বারা আবদ্ধ হয়ে থাকার কারণেই দেহের মধ্যে আত্মাটা অবস্থান করে। যখন এই 3 গুণের ঊর্ধ্বে যখন ওঠে, তখন হচ্ছে গুণাতীত যখনই হয়, তখন সে হচ্ছে দেহের বন্ধন থেকে হচ্ছে মুক্ত হওয়ার চেষ্টা করে, তখনই সে দেহের বন্ধন থেকে মুক্ত হয়। সেই জন্য যতক্ষণ না পর্যন্ত এই 3টে গুণেই মূলত হচ্ছে মায়া, 3টে গুণেই মূলত হচ্ছে প্রকৃতি, এই 3টে গুণের মায়ায় যখন আবদ্ধ থাকে, তখনই সে হচ্ছে দেহের প্রতি হচ্ছে আবদ্ধ থাকে। আর এই 3টে গুণ যখন তার ভিতর থেকে যখন হচ্ছে চলে যায়, মোহ যখন চলে যায়, তখন সে হচ্ছে প্রাণত্যাগ করতে পারে। যে মোহ না যাওয়া পর্যন্ত কিন্তু সে প্রাণত্যাগ করতে পারে না। এই জন্য এই কথা এখানে বলছি। তারপর বলছি পরের যে শ্লোকটা রয়েছে 28 নম্বর শ্লোক, বলছে তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগায় গুণাগুণে সে বদন্তে ইতি মত্তা না সাজ্যতে। যে হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কাজে প্রবৃত্ত হয় না। যারা হচ্ছে তত্ত্বজ্ঞ ব্যক্তি, তারা হচ্ছে কোনটা সকাম কর্ম কোনটা নিষ্কাম কর্ম সেটা সে ভালোভাবেই জানে। এই ভালোভাবে জেনে সে হচ্ছে কর্ম সম্পন্ন করে, এবং হচ্ছে সেইভাবে সে কর্ম করে ভগবানকে অবগত হওয়ার চেষ্টা করে। ওইখানে সে মানুষের 3টি গুণ
এবং নিজের চেষ্টা দ্বারা নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। মানুষ হচ্ছে এই তিনটে গুণের স্তর হচ্ছে নিজে নিজে পরিবর্তন করতে পারে। যে হচ্ছে সে তমগুণ থেকে রজগুণে যাইতে পারে, আর রজগুণ থেকে সত্যগুণে যাইতে পারে। আবার সে সত্যগুণ থেকে রজগুণে আসতে পারে, আর রজগুণ থেকে তমগুণেও যাইতে পারে। যে নিজের কর্ম দ্বারা এক গুণে হতে অন্য গুণে গুণান্বিত হতে পারে। মানুষ কর্মের দ্বারা নিজের ইন্দ্রিয়বৃত্তিগুলির নিয়ন্ত্রণ করতে পারে এবং বিবেককে জাগ্রত করে কার্য সম্পাদন করতে সক্ষম হয়। এক সময় বুঝতে পারে যে ভোগে নয়, ত্যাগেই সুখ। আমাদের ঠাকুরদাদা তারপর হচ্ছে মহাভারত যে আছে, মহাভারতের হচ্ছে বন পর্বের হচ্ছে 2টা লাইন পড়ি। মানুষ হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে অনেক প্রশ্ন করে না। এই যে বন পর্ব যে মানে অরণ্য পর্ব অধ্যায়, জ্যোতিষ্ঠি ও তার অনুগামী বিপ্রগণ এবং সূর্যদত্ত তাম্রস্থলী। এই যে এখানে হচ্ছে মেয়ে মানুষরা মানে সবার শেষে কেন খায়, আমাদের হিন্দু নারীগণ কেন খায়, মানে এই কারণেই হচ্ছে তারা হচ্ছে মানে সবাইকে ভক্ষণ করায় মানে তারপরে খায়। এই কারণটা এখানে দেওয়া আছে। এই যে বন পর্বে এখানে যে জ্যোতিষী অনুগামী বিপ্রগণ এবং সূর্যত্র তাম্রস্থলী। তাহলে যখন আছে এদের হচ্ছে বনবাস হইল 12 বছর বনবাস, মানে পাশা খেলায় যখন আছে তারা হেরে গেল, হেরে যাওয়া হচ্ছে 12 বছর যখন বনবাস হলো, তখন এরা হচ্ছে বনবাসের উদ্দেশ্যে গমন করলো। তখন হচ্ছে পঞ্চপাণ্ডবদের অনুসারী হইল যত রাজন্যবর্গ কিছু এবং কিছু ব্রাহ্মণ এবং হচ্ছে প্রজাবর্গ, মানে সবাই হচ্ছে তাদের পিছনে পিছনে যাওয়া শুরু করলো যে আপনারা যেখানে যাবেন আমরাও হচ্ছে সেখানে যাব। তারপরে অনেক দূর গেছে, সেই জন্যে যুধিষ্ঠির হচ্ছে ব্রাহ্মণগণকে বললেন, তারা যখন তাদের হচ্ছে পিছন যখন ছাড়ে না, যে তারা কীভাবে তাদের জীবিকা নির্বাহ করবেন, কীভাবে বেঁচে থাকবেন বনের মধ্যে, মানে কি খেয়ে থাকবেন, সে প্রশ্নের উত্তরে হচ্ছে যুধিষ্ঠির বললেন যে পরদিন প্রাতকালে যুধিষ্ঠির ব্রাহ্মণগণকে বললেন, আমরা হচ্ছে হত সর্বস্ব হয়ে দুঃখিত মনে বনে যাচ্ছি, যে আমরা সব কিছু হারিয়ে দুঃখিত মনে আমরা হচ্ছে বনে যাচ্ছি, যে সেখানেই আছে ফলমূল আর মাংস খেয়ে থাকবো। বলতে যে সেখানে ফলমূল আর মাংস খেয়ে থাকবো, যে হিংস্র প্রাণী সমাকুল বনে বহু কষ্ট, আপনারা হচ্ছে ফিরে যান। ব্রাহ্মণরা বললেন যে রাজা, আপনার যে গতি আমাদেরও সেই গতি হবে। মানে ব্রাহ্মণরা তারপরেও হচ্ছে তাদের পিছনে যাবে, যে আপনারা যেভাবে থাকবেন আমরাও সেভাবেই থাকব। তাহলে এখানে আছে দেখেন মহাভারতে যে পঞ্চপাণ্ডবগণ তারাও কিন্তু হচ্ছে মাংস ভক্ষণ করেছে, এখানে লেখা আছে কি না? এই যে তারপর হচ্ছে যে ভাগবত যে আলোচনা হয়েছিল, ভাগবত আলোচনার যে আছে প্রধান যে ঋষি ছিল শৌনক ঋষি, শৌনক ঋষি প্রধান ছিল না? তাহলে এইখানে শৌনক ঋষির সাথেও কিন্তু তাদের দেখা হয়েছিল, যে যোগ এবং সাংখ্য শাস্ত্রে বিশারদ শৌনক নামক এক ব্রাহ্মণ যুধিষ্ঠিরকে বললেন, রাজা, মানে সহস্র শোক স্থান আছে, মানে শত ভয় স্থান আছে, মূর্খরাই প্রতিদিন তাতে অভিভূত হয়, পণ্ডিতগণ হন না। যে শাস্ত্রসম্মত অমঙ্গলনাশিনী বুদ্ধি আপনার আছে, আত্মকষ্ট, দুর্গম স্থানে বাস এবং জনবিচ্ছেদের জন্য শারীরিক ও মানসিক দুঃখ অবসন্ন হওয়ার আপনার উচিত নয়। মানে তাকে কাছে গীতার জ্ঞান দিয়ে দিচ্ছে, আত্মতত্ত্বের জ্ঞান দিচ্ছে, তাহলে উচিত নয়। যে মহাত্মা জনক বলেছেন যে দেখেন জনক রাজাকে সবাই অনুসরণ করে, মানে মহর্ষি জনককে, রাজর্ষি জনককে সবাই অনুসরণ করে, সেই জন্য জনক রাজার হাতে উদাহরণ দিয়ে বলতেছেন যে মহাত্মা জনক বলেছেন যে রোগ, শ্রম এবং অপ্রিয় বিষয়ের প্রতি প্রাপ্তি এবং প্রিয় বিষয়ের বিরহ, এই 4 কারণে আছে শারীরিক সুখ উৎপন্ন হয়। 4টা কারণ এই শারীরিক সুখ উৎপন্ন হয়। যে রোগ মানে শারীরিক দুঃখ উৎপন্ন হয়, যে রোগের কারণে একটা দুঃখ উৎপন্ন হয়।
শ্রম মানে পরিশ্রমের কারণেও দুঃখ হয়। তারপর হচ্ছে অপ্রিয় বিষয়ের প্রাপ্তি, যেইটা হচ্ছে পাওয়ার কথা না সেইটা যদি মানুষ পায় সেই কারণে হয়। আর প্রিয় বিষয়ে বিরহ, যদি প্রিয় বস্তু না পায় তাহলে রোগ, শ্রম, অপ্রিয় বস্তুর প্রাপ্তি আর প্রিয় বস্তুর বিয়োগ। বিয়োগের কারণে হচ্ছে মানুষের শারীরিক দুঃখ হয়। এই 4টা কারণ। এবং শারীরিক দুঃখের প্রতিবিধান করা এবং মানসিক দুঃখের সম্বন্ধে চিন্তা না করাই দুঃখ নিবৃত্তির উপায়। তাহলে এই যে শারীরিক যে দুঃখগুলো আছে এগুলো হচ্ছে প্রতিবিধান করা যায়, আর হচ্ছে মানসিক যে দুঃখ আছে এইটা হচ্ছে নিবৃত্তি করা যায়। মানে এগুলোকে দুঃখ করা যায় না, মানসিক দুঃখ সম্বন্ধে চিন্তা না করাই দুঃখ নিবৃত্তির উপায়। অগ্নি যেমন হচ্ছে জলে নির্বাপিত হয়, সেরূপ জ্ঞান দ্বারা মানসিক দুঃখ দূরীভূত হয়। একমাত্র জ্ঞান দ্বারাই হচ্ছে মানসিক দুঃখ দূর হয়। তাহলে এখানে এখন এই যে বনে মানে কিভাবে তারা হচ্ছে জীবনযাপন করবে সেই জন্য হচ্ছে ধম্ম ঋষি, মানে ধম্ম হচ্ছে জ্যোতিষীদের হচ্ছে বা পঞ্চপাণ্ডবদের হচ্ছে পুরোহিত, তাদের পুরোহিতের নাম হচ্ছে ধম্ম। যে জ্যোতিষী তার ভ্রাতাদের কাছে গিয়ে পুরোহিত ধম্মকে বললেন যে বেদজ্ঞ ব্রাহ্মণগণ আমার সঙ্গে যাচ্ছেন, কিন্তু আমি দুঃখী, তাদের পালন করতে অক্ষম, পরিত্যাগও করতে পারছি না, কি কর্তব্য বলুন। ক্ষণকাল চিন্তা করে ধম্ম বললেন যে সূর্যই সর্বভূতের পিতা, মানে সূর্যই হচ্ছে সর্বভূতের পিতা, প্রাণীদের প্রধান, প্রাণ ধারণের নিমিত্তে তিনি অন্ন স্বরূপ, মানে তিনি হচ্ছে অন্ন স্বরূপ, প্রাণ ধারণের জন্য তিনি অন্ন স্বরূপ আমাদের, সেই জন্য সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। অন্নস্বর তুমি তার শরণাপন্ন হও, তুমি হচ্ছে সূর্যের শরণাপন্ন হও। ধম্ম সূর্যের অষ্টতর শতনাম শিখিয়ে দিলে, মানে জ্যোতিষীর হচ্ছে পুষ্প এবং নৈবেদ্য দিয়ে সূর্যের পূজা করলেন এবং কঠোর তপস্যা এবং স্তবপাঠে রত হলেন এবং সূর্যদেব প্রসন্ন হয়ে দীপ্যমান মূর্তিতে আবির্ভূত হয়ে বললেন, রাজা, তোমার যা অভীষ্ট আছে সবই তুমি পাবে, মানে তুমি যা ইচ্ছা করতেছ সবই তুমি পাবে। বনবাসে 12 বছর আমি তোমাকে অন্ন দেব, মানে সূর্য হচ্ছে প্রতিজ্ঞা করলে যে 12 বছর তুমি আমার কাছ থেকে অন্ন পাবে, মানে যত খাবার দাবার আছে সব পাবে, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যে 12 বছর আমি তোমাকে অন্ন দেব, এই তাম্রস্থলী নাও, মানে একটা হচ্ছে তামার পাত্র দিল, যেই তামার পাত্রে রান্না করে তুমি যা কিছুই রাখবে তা হচ্ছে কখনো শেষ হবে না। সে বলছে এই তাম্রস্থলী নাও, পাঞ্চালী পাকশালায় গিয়ে এই পাত্রে ফল মূল আমিষ এবং শাকাদি রন্ধন করে যতক্ষণ অনাহারে থাকবেন ততক্ষণ চতুর্বিধ অন্ন অক্ষয় হয়ে থাকবে। মানে এই পাত্রে রান্না করার পরেই, মানে পাঞ্চালী মানে যতক্ষণ না পর্যন্ত অভুক্ত থাকবেন বা অনাহারে থাকবেন ততক্ষণে এখানকার খাদ্য কখনো শেষ হবে না, এই কথা এখানে বলছেন। যে এই তাম্রস্থলী নাও, পাঞ্চালী পাকশালায় গিয়ে এই পাত্রে ফল মূল আমিষ শাকাদি রন্ধন করে যতক্ষণ অনাহারে থাকবেন ততক্ষণ চতুর্বিধ অন্ন অক্ষয় হয়ে থাকবে, না ততক্ষণে এই অন্ন কখনো শেষ হবে না। এই জন্যই হচ্ছে আমাদের হচ্ছে নারীরা হচ্ছে সবাইকে না খাওয়ানো পর্যন্ত খায় না, আর যেই পরিবারে হচ্ছে নারীরা মানে সবাইকে ভক্ষণ করিয়ে খায় সেই পরিবার অভাব অনটন থাকে না। তার বলছে যে চতুর্দশ, হ্যাঁ প্রায়গুলো থাকে, দেখবেন যে যাদের পরিবারে নারীরা এই কাজ করে সেই সব পরিবারে সুখ সবসময় বিরাজমান, বুঝছেন না। আর যেসব পরিবার নারীরা হচ্ছে এই কাম করে না তাদের পরিবেশ মানে খোটর মোটর লাগে আছে। যে 14 বছর পরে তুমি আবার রাজ্য লাভ করবে, এই বলে সূর্য অন্তহিত হলেন। যে বল লাভ করে জ্যোতিষী ধম্মকে প্রণাম করে ভ্রাতাদের আলিঙ্গন করলেন এবং তখনই দ্রৌপদীর সঙ্গে পাকশালা গিয়ে রন্ধন করলেন এবং 4 ধরনের খাদ্য চব্য শুষ্য লেহ পেয় এই চতুর্বিধ খাদ্য প্রস্তুত হলো। অল্প হলেও তা প্রয়োজন মতো বাড়তে লাগলো।
ব্রাহ্মণ ভোজন শেষ হলে যুধিষ্ঠিরের ভ্রাতারা খেলেন। তারপর বিঘোষ নামক অবশিষ্ট অন্ন যুধিষ্ঠির এবং সর্বশেষ দ্রৌপদী খেলেন। তখন অন্ন নিঃশেষ হয়ে গেল। যখনই দ্রৌপদী খাইল, মানে অন্ন ভোজন করলো, তখনই হচ্ছে অন্ন নিঃশেষ হয়ে গেল, মানে শেষ হয়ে গেল। মানে দ্রৌপদী খেলেই মানে শেষ হয়ে যাবে। তা সূর্যের বরপ্রভাবে এরূপ যুধিষ্ঠির ব্রাহ্মণগণকে অভিলষিত বস্তু দান করতে লাগলেন এবং কিছুকাল পরে পাণ্ডবগণ ধম্ম অন্য ব্রাহ্মণের সঙ্গে কাম্য বনে যাত্রা করলেন, মানে কাম্যক বনে যাত্রা করলেন। মানে এখানে আরও আছে, মানে 4টা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে জিনিস হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। যেমন আছে যুধিষ্ঠির, আরও 4টে বিষয়, মানে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে শৌনক বললেন, মহারাজ এই বেদবচন আছে যে কর্ম করো, ত্যাগও করো, অতএব কোনো ধর্মকার্য কামনাপূর্বক করা উচিত নয়। ব্রাহ্মণদের ভরণের জন্য আপনি তপ যোগ দ্বারা সিদ্ধি লাভের চেষ্টা করুন। সিদ্ধ ব্যক্তি যা ইচ্ছা করেন তপস্যাভাবে তাই করতে পারেন। এই যে মনে করেন আমাদের যে যারা হচ্ছে নারীরা যে আছে সবাইকে খাওয়ানোর পরে তারপর যে খায়, মানে কেন খায়, মানে কোথা থেকে এই হচ্ছে জিনিসটা শিখলো, আচারটা, মানে এই আচরণটা হচ্ছে কোথা থেকে তারা শিখলো, এই অভ্যাসটা কোথা থেকে হইল, মানে বংশ পরম্পরায় এই আচারটা তো এমনি হয়নি, হয়েছে কি? তাহলে এই যে আচারটা হচ্ছে মহাভারত থেকে হচ্ছে শিখেছেন, তাহলে মহাভারত থেকেই শিখেছেন। মানে যখন তারা হচ্ছে মহাভারতে ইয়াতে গিয়েছে, বনে যখন গিয়েছেন, পঞ্চপাণ্ডবগণ যখন মানে যুদ্ধধনদের কাছে পাশা খেলায় পরাজিত হইল, পরাজিত হওয়ার পর তারা যখন হচ্ছে বনে গমন করল, তাহলে বনে যখন গমন করলো তখন হচ্ছে তাদের পিছনে তাদের প্রজা সকল এবং ব্রাহ্মণগণ তাদের পিছনে পিছনে চললো এবং যুধিষ্ঠির খুবই কষ্ট পেল যে এইসব ব্রাহ্মণগণ এবং প্রজাগণদের আমি কীভাবে হচ্ছে তুষ্ট করব এবং পালন এবং প্রতিপালন করব। তখন হচ্ছে শৌনক মুনি, মানে যিনি হচ্ছে মহাভারতের হচ্ছে সহস্র বছরব্যাপী যে যজ্ঞের আচরণ করছিল, যেখানে ভাগবত কথা আলোচনা হয়েছিল সুকমুনির দ্বারা, সেই শৌনক মুনি তখন বললেন যে তুমি হচ্ছে তপস্যা করো, তপস্যা দ্বারাই মানুষ হচ্ছে সব কিছু প্রাপ্ত করতে পারেন। তখন হচ্ছে ধম্মমুনি হচ্ছে যুধিষ্ঠিরের বা পঞ্চপাণ্ডবদের হচ্ছে পুরোহিত, তখন ধম্মমুনি পরামর্শ দিলেন যে তুমি হচ্ছে সূর্যদেব তপস্যা করো, সূর্যদেবের তপস্যা করো, সেই জন্য তোমাকে সূর্যের হচ্ছে 108টি নাম তোমাকে বলতেছি। এই 108টি নাম দিয়ে তুমি হচ্ছে সূর্যকে পুষ্পাঞ্জলি দাও এবং অর্ঘ্য প্রদান করে এবং তপ করো, তপ করলে সূর্যদেব তোমার সন্তুষ্ট হবে। তখন হচ্ছে যুধিষ্ঠির এই তপে সূর্যদেব সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হওয়ার পরে সূর্যদেব একটা তাম্য স্থলী পাত্র হচ্ছে দিলেন, একটা তাম্য পাত্র দিলেন, মানে সংস্থালী পাত্র সেটাকে বলা হয়। মানে সেই পাত্রে তুমি মনে হচ্ছে যা কিছু রান্না করে রাখা হবে, মানে সেইটা হচ্ছে পাঞ্চালি না খাওয়া পর্যন্ত সেই পাত্রে কখনো ভোজন শেষ হবে না। মানে যতক্ষণ পর্যন্ত হচ্ছে পাঞ্চালি বা দ্রৌপদী অনাহারে থাকবে সেই পাত্রের অন্ন কখনো শেষ হবে না। হ্যাঁ, ওখান থেকেই এই নারীরা হচ্ছে সবার শেষে খাওয়া শুরু করলো। মানে নারীরাই তো আছে লক্ষ্মী, ঠিক আছে? তাহলে দেখেন এই যে অনেকে হচ্ছে প্রশ্ন করে দাদা যে পঞ্চপাণ্ডবরা কি হচ্ছে মাছ মাংস খেয়েছিলেন না? তাইলে এইখানে এই দেখেন যুধিষ্ঠির বলতেছে যে বন পর্বে যে প্রাতকালে যুধিষ্ঠির ব্রাহ্মণদের বললেন আমরা হচ্ছে হত সর্বস্ব হয়ে দুঃখিত মনে, ঠিক আছে, দুঃখিত হয়ে বনে যাচ্ছি, মানে হত সর্বস্ব দুঃখিত হয়ে আমরা বনে যাচ্ছি। হ্যাঁ, সেখানে ফলমূল আর মাংস খেয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, ফলমূল আর মাংস খেয়ে থাকবো। এই যে দেখেন লেখা আছে
সেখানে ফলমূল আর মাংস খেয়ে থাকবো। যে হিংস্র প্রাণী সমাকুল, বনে বহু কষ্ট। আপনারা এখন ফিরে যান। ব্রাহ্মণরা বললেন, রাজা, আপনারা যে গতি আমাদেরও সেই গতি হবে। আমাদের ভরণপোষণের জন্য ভাববেন না, নিজেরাই আহার সংগ্রহ করে নেব। আমরা ধ্যান ও জপ করে আপনার মঙ্গল বিধান করব, মনোহর কথায় চিত্ত বিনোদন করব। জ্যোতিষীর বললেন যে আপনারা আহার সংগ্রহ করে ভোজন করবেন তা আমি কি করে দেখব? আপনারা ক্লেশ ভোগের যোগ্য নন। ধৃতরাষ্ট্র পুত্রদের ধিক, আমাদের প্রতি স্নেহ বসেই আপনারা ক্লেশ ভোগ করতে যাচ্ছেন। ঠিক আছে না? তাহলে এইখানে আছে জনকের উদাহরণ দিয়ে বলছে যে মানুষের দুঃখ হচ্ছে 4টা কারণে উৎপন্ন হয়। শারীরিক দুঃখ সেখানে এখানে বলছেন যে মহাত্মা জনক বলেছেন যে রোগ, শ্রম, অপ্রিয় বিষয়ের প্রাপ্তি এবং প্রিয় বিষয়ের বিরহ, এই 4 কারণে শারীরিক দুঃখ উৎপন্ন হয়। তাহলে এই 4টা কারণেই মানুষের হচ্ছে দুঃখ উৎপন্ন হয়। তাহলে নারীরা হচ্ছে আমাদের কোথা থেকে শিখলো? মহাভারত থেকে শিখলো যে হচ্ছে সবাইকে হচ্ছে ভোজন করানোর পর তারপর হচ্ছে ভোজন করবেন। মানে যেসব নারীরা হচ্ছে পূর্বে হচ্ছে ভোজন করেন সেই সব পরিবারে অভাব অনটন লেগে থাকে। যদিও হচ্ছে স্বাচ্ছন্দ্য যদিও থাকে তাহলে হচ্ছে সেখানে সুখ বিরাজ করে না। মানে এই জন্য হচ্ছে নারীদের হচ্ছে মানে সবার শেষে হচ্ছে ভোজন করার অভ্যাসটা তারা হচ্ছে মহাভারত থেকেই শিক্ষা নিয়েছে। যে পাঞ্চালী সবার শেষে ভোজন করেছে।